কোন কারণে একজন পাঞ্জেগানা নামাজি অর্থাৎ পাক্কা মুসল্লি হয়েও মসজিদে যেতে পারবে না? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেই কারণটা কি? আজকে সে ব্যাপারে এই হাদিসের আলোচনা শুনব। চলুন জেনে আসি হাদিসটি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের, দেশ ও বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিও শুনছেন, সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। পাশাপাশি আপনাদের কাছে একটা আহ্বান জানাবো যে এই প্রতিদিন ইসলামিক ভিডিও, প্রত্যেক দিন একটি করে হাদিসের আলোচনা শোনার জন্য যদি আপনি ইচ্ছা পোষণ করেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি এই হাদিসের আলোচনা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য লাইক এবং শেয়ার কমেন্ট করবেন। এটা আপনি মুসলিম হিসাবে আপনার একটা নৈতিক দায়িত্ব। চলুন আজকে যে হাদিসটি আলোচনা করব তা হলো মসজিদের মধ্যে আমরা কোন কোন অবস্থায় প্রবেশ করতে পারি না, স্বয়ং রসুল নিষেধ করেছেন। তারই একটু কিঞ্চিত একটা বিষয় নিয়ে আজকের হাদিসের আলোচনা। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আকালা মিন হাযিহি শাজারাতি মুনতানাতি। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি দুর্গন্ধ জাতীয় গাছের ফল খায় বা রস খায়, যেমন পেঁয়াজ বা রসুন, এগুলো কিন্তু দুর্গন্ধ। এগুলো কাঁচা খাইলে মুখ থেকে গন্ধ বের হয়। তো যারা এরকম ফল খাবে বা সেই গাছের রস বা পাতায় এগুলো খাবে, রসুল বলেন, ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, সে যেন আমার মসজিদের নিকটবর্তী না হয়, আমাদের মসজিদের নিকটেই না আসে। মসজিদে প্রবেশ তো দূরে থাক, মসজিদের নিকটেই যেন না আসে। ফা ইন্নাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহুল ইনস। তিনি বলেন, অর্থাৎ আল্লাহ রসুল বলেন, যে যেই জিনিস মানুষকে কষ্ট দেয়, যেই গন্ধ মানুষকে কষ্ট দেয়, সেই গন্ধ বা সেই জিনিস ফেরেশতাদেরকেও কষ্ট দেয়। এর মানে হলো যে দুর্গন্ধ জাতীয় কোনো কিছু খেয়ে কেউ যদি মসজিদে যায়, অর্থাৎ কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে কেউ যদি মসজিদে যায়, তাহলে তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা কষ্ট পাবে, এজন্য তিনি সেখানে থাকবে না, আসবে না। তো বান্দা যখন নামাজ আদায় করবে, সেখানে রহমতের ফেরেশতা যদি না আসে, এটা খুব দুঃখের বিষয় বা কষ্টের বিষয়। এই জন্য আল্লাহ রসুল বললেন যে যারা দুর্গন্ধ জাতীয় এই গাছের অর্থাৎ পেঁয়াজ রসুন কাঁচা খেয়ে খাবে, তারা যেন মসজিদের ধারের কাছেও না আসে। সম্মানিত ভাইরা, অবশ্যই আমরা এই বিষয়টাকে মাথায় রাখবো, মসজিদে যাওয়ার আগে যেন কাঁচা পেঁয়াজ বা রসুন আমরা না খাই, এবং সুগন্ধি জাতীয় জিনিস আমরা ব্যবহার করে মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করে সঠিকভাবে তার ঘরে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।